গুড মর্নিং গাইস। সকালে উঠে আমি রুটি, অমলেট আর আলুর দম খেয়েছিলাম। তারপরে পাপা ট্যাংরারি মাছ এনেছিল, অনেক ডিম ছিল আর মাছের মাথাও এনেছিল। তো আজকে রান্না করবে না বলে এগুলোকে সরিয়ে রাখছে মার ঠাম্মি, কারণ আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে, তাই এগুলো রাত্রে বা কালকে রান্না করবে। তা আজকে তারপরে আমি শিশুনি শাক বেঁচেছিলাম, কত শাক দেখছো, বাস অনেক টাইম লেগেছিলো। তারপরে দেখো বিরিয়ানি খেয়েছিলাম আর সাথে ছিল স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। তারপরে দুপুরবেলায় আমার ভাই একটা ল্যাপটপ এনেছিল, তা আমাকে বললো যে তুই আনবক্সিং কর, তাই আমি ওটাই আনবক্সিং করছিলাম। চলো তোমাদেরকে দেখাই। ওইটাই মা বললো যে চলো একটু বাইরেতে ঘুরে আসি, এটা হলো আমাদের বাগান, চলো ঢুকে দেখানো যাক। মা নিচেটা খুলো, নিচেটা খোলা নেই না গো, এইটা কিছু এটা পুরো বাঁধা আছে না, সরো সরো সরো, এই তো আমাদের বাগান, আমার পাপা গাছ লাগিয়েছে, অনেক ধরনের গাছ আছে, ইউক্রেটাস এগুলো, এটা পেঁপে গাছ। কোনটায় পেঁপে ধরেছে? ও এটা এটা কি আম? ও ইউক্রেটাস। এই পেঁপে গাছে ফুল এসেছে। এই বাগানটাই শুধু মানে বড় বড় গাছ আছে, ইউক্রেটাস গাছ বেশি আছে, আম গাছ, পেঁপে গাছ, ইউক্রেটাস গাছ বেশি আছে। সবজির বাগানটা ওইটা, ওই বাগানটাই মানে সবজি আছে শুধু। লেবু, ওইটা ওইটা লেবু গাছটা তো। কলা গাছটা অনেক ছোট এখন, এইটা অনেক বড় হয়ে গেছে গাছটা। হ্যাঁ শিশু গাছটা, এই শিশু গাছটা কবে লাগিয়েছে এত বড় হয়ে গেল? জাম গাছ এইটা না, এইটা জাম গাছ। আমাদের ওই ট্রাক্টরে ইট ওখানে কেন? নাসরিন সাকিব। হ্যাঁ পেঁপের ঝোল খাবো আমি, পেঁপের ঝোল। এইটা পেয়ারা গাছ। কি সুন্দর হাওয়া, সবুজ সবুজ মাঠ। এই বুড়ো দাদুটা কি করছে ওখানে? বুড়ো চাচা সাদা বড়া পাঁদি বড়। হ্যাঁ বুড়ো চাচাই। আমাদের ট্রাক্টর নাসরিন। এখানে অনেক বাগান আছে, অনেক লোকদের বাগান আছে, এগুলো সব বাগান। আমাদের দুটো বাগান, এই একটা আর ওই একটা।
এই যে আমাদের আর একটা বাগান, এখানে অনেক গাছ আছে। যে কলার কান্ধি, সব শাক আছে ভেতরে। এই যে আর একটা কলার কান্ধি। এই যে এদিকেও কলা কান্ধি। আম গাছ, এগুলো সব আম আছে, আপেল আছে, সব ভেতরে সবজি আছে। ওইদিকে ওটা হলো মেহেন্দি গাছ। এই যে এটা মেহেন্দি গাছ আছে। আমাদের বাড়িতে খালি আম গাছই দেখতে পাবেন। এই সাইড হেলথ সেন্টারদের সাইডে চলো। এই যে লেবু ধরেছে, এই দেখো দেখো, অনেক বড় বড় লেবু হয়, আরো অনেক বড় হয়। এখানে পেঁপে আছে, পেঁপে ধরে আছে। এগুলো সব আমাদের বাড়ি। এটা আমার ছোট কাকিমাদের দরজা, এর বাড়ি চলছে ওপর। এটা আমাদের বাড়ি গেট। এই যে সব পিয়ারা ধরে আছে। এটা আমাদের বাড়ি, এটা আমাদের বারান্দা। এগুলো সব আমাদের বাঁশ গাছ, অনেক বাঁশ গাছ আছে। এটাও আমাদের পুরো জায়গা এরিয়া, এখানে সব বাঁশ গাছের ঝোপ হয়ে আছে। জায়গাগুলো কেউ ইউজ করে না, না সব বাঁশ গাছ, শিশু গাছ সব লাগানো আছে। এই যে ওইটা হেলথ সেন্টার, এই ব্লুটা। ফ্রি ফায়ার খেলছে বসে বসে। আমাদের পুরো মাঠের ধারে বাড়ি। এই যে সব মাঠ। আর ওটা হলো আমাদের খামার, মরাই বাঁধা আছে, পালুই বাঁধা আছে। এটা ওই যে দূরে আমাদের কলেজটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে এই হলুদ কালারের বিল্ডিংটা, মিলগুলো অনেক কাছে এখান থেকে, আমাদের বাড়ি থেকে। মাঠে গেলে জংশন আছে। কি সুন্দর লাগছে না পানিটা, ভীষণ হাওয়া দিচ্ছে। ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। এই যে আমি হাওয়া খেতে এসেছি। এই যে এটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র বড়মুড়িয়া। এখানে আমাদের বসে আড্ডা মারার জায়গা ছিল, কিন্তু আমার সব বান্ধবীদের এখন বিয়ে হয়ে গেছে, সব চলে গেছে, তো আমি একাই পড়েছি। গেট খোলাই থাকে, এই গেটটা লাগানো থাকে ভেতরগুলো। এ কার জুতো? ও হাওয়া হাওয়ায় মেরে সালাম। আকাশ আজকে খুব সুন্দর লাগছে, পরিষ্কার একবারে। এই যে
লাইট জ্বালিয়ে দিয়েছে বাস স্ট্যান্ডে। ওইটা আমাদের, দেখো বাস যাচ্ছে, লরি যাচ্ছে। ওইটা আমাদের জিটি রোড, একদিকে ট্রেন একদিকে বাস, লাইট জ্বলছে। তারপরে বাড়ি এসে মা সন্ধ্যের সময় ফুল পিঠে বানিয়েছিল। বাস এইটুকুন, টাটা, বাই বাই।